হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কী খবর সবার? আজকে অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগে আমরা যাচ্ছি দোহার নবাবগঞ্জ। ওখানে আমার খালাতো ননদের বিয়ের অনুষ্ঠান। সাথে আছে আমার হাজব্যান্ড, আমার ২ জন ছেলে-মেয়ে। বিয়েতে শুধু আমরা একাই যাচ্ছি না, আরেকটি সিএনজিতে আমার ফ্যামিলির আরও মেম্বার্সরা রয়েছে। তো বিয়েটা আজকে যেভাবে হোক বৃষ্টির মধ্যে রওনা দিয়ে দিলাম, কারণ আগামীকাল গায়ে হলুদ। তো প্রোগ্রাম সব শুরু হয়ে যাচ্ছে এই বৃষ্টিতেই। উম, এখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড গিয়েছে কিছু নিয়ে আসবে আমাদের জন্য। আর এখানে আমরা অপেক্ষা করছি বসে বসে। তো কি বলবো, এত দূরের রাস্তা যেতে প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা সময় লাগে। আর যাওয়ার জন্য বাস আর সিএনজি ব্যতীত আর কোনো ওয়ে নাই। সো বাসে তো আমরা জার্নি করতে পারিই না একদম। তো সিএনজি ছিল একমাত্র রাস্তা যাওয়ার। তো বেরিয়ে পড়েছি বৃষ্টিতেই। সকাল থেকে আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি যাতে বৃষ্টি কিছুটা কমে, তারপর আমরা বের হই। কিন্তু তারপরও বৃষ্টি যখন থামছিল না, তখন আমরা এই বৃষ্টিতেই বের হয়ে গিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড এই যে নিয়ে আসছে আমার ছেলের জন্য, আমার জন্য সমুচা। আমার ছেলে সমুচা খুব পছন্দ করে। তো ওকেই দেখালাম। তো এই পানি, কাদা, বৃষ্টি এর মধ্যে গ্রামের বাড়িতে তো কী বলবো, মাটি, মাটি সব জায়গায়। পুরো ফাংশনটাতেই বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেই আমরা বিয়ের সব অনুষ্ঠান সম্পন্ন করি। তো এই যে যাচ্ছি, এটা একটা নদী পড়ে। এই নদীর নামটা আমি ঠিক জানি না, তাই বলতে পারলাম না। সো খুব বৃষ্টি, রাস্তায় মাঝে মাঝে বৃষ্টির চাপ এত বেশি বেড়ে যাচ্ছিল যে ২টা বেবি নিয়ে আমাদের বসতে খুব অসুবিধা হচ্ছিল। আর রাস্তায় তো পুরো কাক ভেজা অবস্থা। তারপরেও বৃষ্টিতে যাচ্ছি কারণ আমাদের হাতে আর একদমই সময় নেই। আজকে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা রাত অবস্থা, রাত হয়ে গেছে এমন সময়। তো এই যে আমরা বাড়ির খুব কাছাকাছি। আমি যেহেতু রাস্তাটা অনেক লম্বা ছিল, তাই অল্প অল্প করে ভিডিও নিয়ে তারপর ভিডিওটা করলাম। এই যে এখানে এই রাস্তা দিয়ে আরও ২-৩ মিনিট হেঁটে গেলে তারপর আর গিয়ে বাসাটা। সো এখানে আমাদেরকে রিসিভ করার জন্য বাসা থেকে মানুষ আসছে ছাতা নিয়ে। তারপরেও এই ভিজে ভিজে যে বাসায় গিয়ে সব কাপড়-টাপড় চেঞ্জ করেছি। তো এরপরে রাত হয়ে যাওয়া আর কোনো ভিডিও-টিডিও সেরকম করিনি। এটা পরের দিনে সকালের ভিডিও। এখানে কাদা দিয়ে খেলা হচ্ছে আরকি। এখানে গ্রামে একটা প্রচলিত নিয়ম আছে যে এখানে গায়ে হলুদের দিন সকালবেলা বউ যখন গোসল করতে যায়, তখন গ্রামে আরকি বা বউর আত্মীয়স্বজনরা যারা আছে বা পাড়া প্রতিবেশী যারা আছে, তারা সবাই এরকম কাদা দিয়ে মাখামাখি করে। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য কিছুটা ভিডিও করেছি যে আমার ননদের জামাই, ও আমার আরেক দেবরকে আরকি কাদাতে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তো এই তো গ্রামের বিয়েতে আরও অনেক কিছুই হয়েছিল যেগুলো আমি সবগুলো ভিডিওতে তুলতে পারিনি। কারণ বৃষ্টির জন্য আসলে কি বলবো, একটা অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু ওই তো বিয়ের তারিখক্ষণ সব যেহেতু নির্ধারিত হয়ে গিয়েছে, তো আমরা এগুলো আর চাইলেও ঘুরাতে পারবো না। তো এই যে এখানে কালি, কাদা এগুলো সব দিয়ে খেলার পর আরকি এটা আরকি সন্ধ্যার সময় ভিডিও। গায়ে হলুদ শুরু হয়ে গেছিলো। এটা আমার হলুদের লুক ছিল। আমি আর হাজব্যান্ড আমরা আরকি এই বৃষ্টির মধ্যেই তখনও কাদা, কাদা সব দিকে, যদিও ছবিতে বোঝা যাচ্ছে না। হলুদ-টলুদ দিলাম। তারপরে যে নাচ গানের অনুষ্ঠান হচ্ছে, বউ এখানে নাচছে। তো আলহামদুলিল্লাহ খুশি ছিল যেহেতু ওর পছন্দের মানুষের সাথে ওর বিয়ে হচ্ছে। সো এই যে আমরাও একটু ডান্স করলাম। এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে কি কাদা, কাদা একটা অবস্থা। মাটি, মাটি চারদিকে বৃষ্টি, পানি। এর মধ্যে এটা পরের দিনের ভিডিও। বিয়ের দিন তো কি বলবো, বরযাত্রী আসছে, তবে সেদিনও খুব বৃষ্টি। বৃষ্টির কোনো থামার নামগন্ধ নেই। দিন-রাত ২৪ ঘন্টা বৃষ্টি কিছুটা কমে আবার বাড়ে, কিছু কমে আবার বাড়ে। কিন্তু বৃষ্টি পড়তেই ছিল। সো এই যে এটা বিয়ের সময়ের আরকি ভিডিওটায় কিছুটা আমি এই ভিডিও করতে পেরেছিলাম। তো এইখানে বসে বিয়ে পড়ানো হচ্ছে। তারপর হুটহাট সব চলে যায়। তো এটা পরের দিন আমরা বউভাতের দিন আবার সেই ঢাকায় যাচ্ছি নবাবগঞ্জ থেকে। এখানে গাড়িতে বসে আছি আমরা, আমাদের ফ্যামিলি সবাই। আর পাশে আমার নানি শাশুড়ি আমার সাথে বসে আছে। তো আমরা এভাবেই বিয়ের অনুষ্ঠানে পৌঁছে গেলাম। এটা বউভাতের অনুষ্ঠান ছিল। এখানে আমরা সবাই একসাথে বসে আছি। এটা খাওয়া-দাওয়ার পরের ভিডিও।
খাওয়া দাওয়ার পর আর কি যখন বউ নিয়ে আবার বউদের বাসায় যাব, এটা এর আগের ভিডিও। সো এরপর এই যে বউয়ের লুকটা একটু আলাদাভাবে ভিডিও করলাম। সবাই নতুন বউর জন্য, তার নতুন জীবনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।